বন্ধুরা দেখো, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা আমি কী করছি। দেখো, তরমুজটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এই খোসাটা রেখে দিয়েছি। এই খোসাটা দিয়েই আজকে একটা রেসিপি বানাবো। কি করছি তোমাদেরকে আগে দেখতে থাকো কি হয়। দেখো, প্রথমে খোসাটাকে আগে এই পিছনের যে সবুজ অংশটা আছে এটা আগে ছাড়িয়ে নেব। দেখো, এরকম সবুজ অংশটা দেখেছো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সবগুলো সবুজ অংশ আমি ছাড়িয়ে নেব আগে, ঠিক আছে। দেখো, এই গ্রেটারের সাহায্যে এবার গ্রেট করে নেব। দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে। দেখেছো কত জল বেরিয়েছে। এবারে এটাকে এইভাবে নিগড়ে একটা অন্য পাত্রে নিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দেখো, একটু বেসন দিয়ে দিলাম, একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেব। এতে বন্ধুরা কিন্তু কোনো রকম জল লাগে না, এইটা দিয়েই মেখে নিলে হবে। দেখো, মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এরকম বড়ার আকারে গোল করে নিয়ে আর একটু এরকমভাবে শেপ দিয়ে নেব, দিয়ে কড়াইতে এবার দিয়ে দেব। দেখো, তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেব। দেখো, সব দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটা হোক। দেখো, ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা সাইড উল্টে দেব। বন্ধুরা দেখো, আমার দু পিঠ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও, আর বাড়িতে করে খাবে, দারুণ লাগে গরম ভাতের সাথে। দেখো, আমার রেডি হয়ে গেল তরমুজ দিয়ে তরমুজের বড়া। বন্ধুরা